এসএলএসটির জন্য তারা কি কোনো প্রিপারেশন নিচ্ছে? আপনাদের কি মনে হয়? আমরা অনেকদিন আগে থেকেই শুনছি ভোট আসলেই বলে যে আমরা টেট নেব, এসএসসি নেব, এসএলএসটি নেব, মাদ্রাসা টেট নেব, এই বিভিন্ন ধরনের আমরা শুনতে পাই অ্যাডভার্টাইজমেন্ট। তো এই বছরের শাসক দলের কাছ থেকে কিন্তু আমরা এরকম কোনো কিছু শুনতে পাইনি। শাসক দলের কাছ থেকে কিন্তু আমরা এরকম কোনো কিছুই এক্সপেকটেশনে করেছিলাম, কিন্তু কোনো কিছু আমরা শুনতে পাইনি। আশা করি আপনারা আমার সঙ্গে সহমত হবেন। তো এসএলএসটি এসএসসি আমাদের একটা প্রেডিকটেশন রয়েছে যে হতে পারে ডিসেম্বরের দিকে হয়তো, কারণ 26 সালে ভোট রয়েছে, ডিসেম্বরের দিকে হয়তো এসএলএসটি ও এসএসসির একটা নোটিফিকেশান দিতে পারে। ঠিক আছে, হয়তো নোটিফিকেশান হতে পারে, কিন্তু মনে হয় যে ডিসেম্বরের দিকে একটা ছোট্ট করে হলো নোটিফিকেশান নভেম্বর ডিসেম্বর বা জানুয়ারি মাস নাগাদ একটা নোটিফিকেশান দেবে এসএসসির পক্ষ থেকে। কেননা 26-এ বিধানসভা ভোট রয়েছে, সেই ভোটকে লক্ষ্য করে হয়তো দেবে। এবছর যে ভোটটা হলো অলরেডি, মানে এখন চলছে ভোট, অলরেডি এখনও চলছে, তো সেই ভোটে শিক্ষা ব্যবস্থার কোনো ইস্যু ছিল না। দুই শাসক দল, কেন্দ্র এবং রাজ্য যে শাসক দল রয়েছে তাদের কাছে কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা, সমাজের যে উন্নতি, সেই সমাজের শিক্ষা ব্যবস্থার কোনো উন্নতি ছিল না। তারা শুধু ব্যস্ত ছিল ওই ফ্রি বুক, ফ্রি শুজ, ফ্রি সাইকেল, সবুজ সাথী, কন্যাশ্রী, কী হয়তো কেন্দ্র সরকার কোনো প্রকল্প, এই নিয়ে তারা ব্যস্ত। তা আমাদের এসএসসি বা এসএলএসটির যে পরিস্থিতি, আমাদের যে এসএসসি বোর্ড রয়েছে, তো সেই বোর্ডের কাছে আমাদের অলরেডি কিন্তু এই নিয়ে আন্দোলন চলছে, এবং এই এসএসসি নিয়ে কিন্তু অনেক কেসও হয়ে গেছে, যেগুলো আমরা দেখছি আজকে প্রায় 370-75 দিন ধরে বিকাশ ভবনের সামনে আন্দোলন চলছে, যার কোনো রকম সলিউশন কিন্তু সরকার দিচ্ছে না। আমরা চাই সরকার যেন প্রতি বছর অল্প অল্প করে হলেও যেন নিয়োগ করে দেয়। আর 1 বছর পরীক্ষা নিচ্ছে, দিয়ে পরীক্ষার রেজাল্ট হতে হতে এবং নিয়োগ প্রক্রিয়া হতে হতে হয়তো বয়সটাই শেষ হয়ে গেল। তাহলে এইগুলো হচ্ছে আমার সরকারের কাছে করজোড়ে নিবেদন থাকবে, আমাদের সবারই নিবেদন থাকবে যে এই রকম যেন না করে আমাদের সঙ্গে। এবং এই এসএলএসটি এসএসসি পরীক্ষা যেটা যদি ডিসেম্বর মাস নাগাদ আমাদের নোটিফিকেশান দেয়, তাহলে জুলাই আগস্টের দিকে কিন্তু একটা পরীক্ষার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, কারণ 26-এ ভোট রয়েছে, ওই জুলাই আগস্টে ভোটকে মানে পরীক্ষা, এসএসসির পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু সেই ভোটটা তারা করতে পারে। এটা যে একটা এক্সপেকটেশন। আপনাদের এসএসসি নিয়ে বা এসএলএসটি নিয়ে যদি কি মতামত রয়েছে, কোনো বিষয় রয়েছে, সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যাট বক্সে কমেন্ট সেকশন অন রয়েছে, আপনারা একটু সবাই মিলে কমেন্ট করুন এবং আপনাদের মতামতটা কিন্তু অবশ্যই তুলে ধরুন। আপনাদের মতামতগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আলোচনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা অবদান রাখে। আপনারা কে কে জিওগ্রাফি থেকে দেখছেন, মানে আপনাদের মেন সাবজেক্ট জিওগ্রাফি রয়েছে কার কার, সেটাও একটু জানাতে পারেন। ঠিক আছে, আপনাদের এসএসসি নিয়ে যদি কোনো মতামত থাকে, এসএলএসটি নিয়ে আমরা চেষ্টা করব এসএলএসটিটা হোক, অন্ততপক্ষে প্রতি বছর যেন হোক, এটাই আমাদের চাওয়া সরকারের কাছ থেকে। আমাদের বেকারদের পাশে কিন্তু সরকার কোনোভাবে নেই আপাতত, তো আমরা সরকারের কাছে নিবেদন করব যে আমাদের বেকারদের পাশে দাঁড়ান, বেকারদের জীবিকা অর্জনের জন্য যতটুকু প্রয়োজন নিডটুকু পূরণ করুন, এবং সেটা ভিক্ষাবৃত্তির মাধ্যমে নয়, তাদেরকে তাদের যোগ্য সম্মানের ভিত্তিতে, যোগ্য ডিগ্রির ভিত্তিতে, ঠিক আছে, এবং মেধা তালিকার ভিত্তিতে চাকরি পরীক্ষার মাধ্যমে তাদেরকে যেন চাকরি দিয়ে বেকারদেরকে যেন শান্তি দেওয়া হয়। কারণ আজকে যত ব্যবসা, যত কিছু সব বেকারদেরকে নিয়েই, মানে সরকার যত ব্যবসা সব বেকারদেরকে নিয়ে চলেছে। এসএসসি নিয়ে যদি কোনো মতামত থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে।